ইসিআই পোর্টাল থেকে কীভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা যায় আজকে ভিডিওতে সেই সম্পর্কে আমরা জানব। তো ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করার জন্য সরাসরি আমাদেরকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। গুগল ক্রোমের সার্চ বারে এসে আমাদেরকে লিখতে হবে ইসিআই বলে লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি খুলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। বাম দিকে কোণাতে দেখতে পাচ্ছ উপরের দিকে মেনু বলে একটি অপশান আছে। এই অপশানে ভোটার্সের যে প্রথম অপশানটা, সেই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ ওপেন হবে, এটা ক্রস করবে। আর প্রথমে এই পোর্টালে কাজ করার জন্য সাইন আপ করতে হবে, রেজিস্টার করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে যে ডিটেলস দিতে বলবে, প্রথমে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, তারপর ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করলে তোমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ হবে। এখানে প্রথমে তোমাদের মোবাইল নাম্বার বা ইপিক নাম্বার বা ইমেল আইডি দিয়ে দেবে, তারপরে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি এখানে। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করতে হবে। একটু সময় ওয়েট করার পরে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছো সেখানে তোমাদের ওটিপি চলে আসবে। মোবাইলে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা পপ আপ ওপেন হবে, এটা ক্রস করে দেবে। এটাই হচ্ছে ভোটার ওয়েবসাইট। এখানে যে বাম দিকে ফর্ম 6 বলে লেখা আছে, এই 6 নম্বর ফর্মে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফর্মের পুরো ডিটেলসগুলো খুলে গেছে। তো প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে এখানে ডকুমেন্টস অনুযায়ী বসিয়ে দিতে হবে। প্রথমে বসিয়ে দিতে হবে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, আর যে বিধানসভার আন্ডারে তোমরা আছো, যে বিধানসভার আন্ডারে তোমাদের বাড়ি, সেই বিধানসভাটা এখানে বসিয়ে দেবে। তো প্রথমে স্টেট বসিয়ে দিয়েছি, তারপর এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে সিলেক্ট এসি বলে বিধানসভা যেটা আছে আমাদের, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে স্ক্রোল আপ করবে, নিচের দিকে আরও ডিটেলস চাইবে। সেই ডিটেলসগুলো তোমাদেরকে সম্পূর্ণভাবে সঠিক দিতে হবে। এখানে নেক্সটে ক্লিক করলে তোমাদের পার্সোনাল ডিটেলস চাইবে। ফার্স্ট ঘরে তোমাদেরকে তোমার নাম, এবং ট্যাপ করলে তোমাদের নামটা বাংলায় চলে আসবে। সেকেন্ড ঘরটাতে তোমাদের সারনেম মানে পদবি দিয়ে ট্যাপ করলে তোমাদের সামনে টাইটেলটা বাংলায় চলে আসবে। আর এখানে একটা ফটো 2 MB থেকে কম জেপিজি ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে তোমরা জুম আউট করতে পারবে, রোটেট করতে পারবে। সেভ করলে তোমাদের ফটোটা এখানে সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে। এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমাদেরকে নেম অ্যান্ড সারনেম ওয়ান অফ দ্য ডিটেলসে, যেটা তোমাদের রিলেটিভস এর ফাদারের নাম ক্লিক করবে। তার ফাদারের নেমটা এখানে বসিয়ে দেবে। ডকুমেন্টস থেকে ফাদারের নেমটা এখানে বসিয়ে দেওয়ার পরে ট্যাপ করলে তোমাদের যে বাবার নামটা তোমরা ইংরেজিতে লিখেছো সেটা বাংলাতে চলে আসবে। এভাবে সারনেমটাও তোমাদেরকে বসিয়ে দিতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদেরকে দেখাতে হবে কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলসে তোমার নাম্বার দিতে পারো, কোনো রিলেটিভের নাম্বার দিতে পারো। রিলেটিভের নাম্বার এখানে বসিয়ে দিয়ে ইমেল আইডি দিতে পারো, না দিতে পারো, নেক্সট করবে। এবার আধার ডিটেলস চাইবে, আধারের ঘরে ক্লিক করবে, আধার নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সট করবে। নেক্সট করলে তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থে এখানে ক্লিক করবে। ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, ডেট অফ বার্থটা ডিটেলস দেখে বসিয়ে দেবে। বসানোর পরে এখানে সিলেক্ট ডকুমেন্টে এসে আধার কার্ড সিলেক্ট করে নেবে, দিয়ে আধার কার্ডের ছবি একটা এখানে আপলোড করে দেবে।
আপলোড হচ্ছে এখানে। দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। প্রথমে বাড়ির নাম্বার, তারপরে স্ট্রিট মানে রাস্তার নামটা এখানে বসিয়ে দেবে। পরে ইংলিশে লিখলে নিচে বাংলাতে টাইপ করলে চলে আসবে বাংলায়। তারপরে ভিলেজের নামটা এখানে বসিয়ে দিতে হবে। ভিলেজের নামটা টাইপ করে নিচে বসে, যদি ভুল থাকে, যদি বাংলাতে ভুল থাকে তাহলে তার কিবোর্ডের অপশান আছে, সেখান থেকে গিয়ে তোমরা এইভাবে ভুলটাকে সংশোধন করে নিতে পারবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তারপরে পোস্ট অফিস বসিয়ে দেবে। পিনকোড বসিয়ে দেবে। এখানে তহসিল, তালুক বা মণ্ডল, যেটা তোমাদের এসডি অফিস আছে সেটার নাম এখানে বসিয়ে দেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডকুমেন্টস অফ রেসিডেন্স প্রুফের জায়গায় আধার কার্ড তোমরা সিলেক্ট করে দেবে। ডকুমেন্টস সিলেক্টে আধার কার্ডের একটা কপি এখানে আপলোড করে দেবে, দিয়ে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি তোমাদের এখানে প্রতিবন্ধী থাকে তাহলে বসাবে, না হলে নেক্সট করে এগিয়ে যাবে। আর ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের নাম আর তার রিলেশান কী আছে তোমার সঙ্গে, তার ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট করবে। এই ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিলে এখানে তাড়াতাড়ি ভোটার কার্ডটা মানে তৈরি হয়ে যায়। নেক্সট করার পরে এখানে ডিক্লারেশনের জায়গায় আমাদের ভিলেজের নাম দিয়ে দেবে, গ্রামের নাম যেটা আছে সেটা দিয়ে দেবে এখানে। দিয়ে দেওয়ার পরে স্টেট তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে এখান থেকে। এখানে এই বছরের এই মাসের নামটা এখানে সিলেক্ট করবে, মানে 2025 সেপ্টেম্বর এইভাবে সিলেক্ট করে নেবে। তারপরে প্লেসের জায়গায় তোমরা আমাদের গ্রামের নামটা লিখে দেবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে এখানে। ক্যাপচার কোডটা এখানে এক্সপায়ার হয়ে গেছিলো, নতুন একটা ক্যাপচার কোড এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। মোবাইল নাম্বার যেটা দিয়েছো সেটাতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপি চলে এসছে, ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম ফর্মটা যেটা ফিল আপ করেছো তোমরা, সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। পুরো ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো উপর নিচ করে তোমাদের পুরো ডিটেলসগুলো চেক করবে। যদি ডিটেলসে কোনো ভুল থাকে নিচে অপশান আছে এডিট করার জন্য। তো প্রথমে তোমরা ফর্মটাকে ভালো করে দেখে নাও, ভালো করে পড়ে নাও যে ডকুমেন্টসের ডিটেলসগুলো ঠিকঠাক আছে কি না। যদি ডিটেলসগুলো ঠিক থেকে থাকে তাহলে তোমরা সাবমিট করবে, না যদি ঠিক থাকে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিটিং করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। এক দুবার ভালো করে দেখে নেবে ডকুমেন্টসটা দেখে নেওয়ার পর তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ নিচে এখানে এডিটিং অপশান আছে আর সাবমিটের অপশান আছে। ঠিক থাকলে সাবমিট করে এসে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের সামনে অ্যাকনলেজমেন্ট চলে আসবে, ডাউনলোড করে নেবে।